বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদের জন্য আবার কনসেপচুয়াল একটা ভিডিও, টেকনিক্যাল ভিডিও, কনসেপ্টের ভিডিও। কেমন আমরা ভগ্নাংশের ছোট এবং বড় কোনটা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা যারা এমসিকিউতে করতে পারি, যেন টিক চিহ্ন টিক দিতে পারে। মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময়, তোমার পরীক্ষার ক্ষেত্রে বেশি সময় দিবে না স্যাররা। কেমন, এই জন্য তোমাকে মাত্র কয়েক সেকেন্ডে এটা শিখতে হবে। সেটা শিখতে হলে তোমাকে যে কনসেপ্টটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কোন কনসেপ্ট। আগে দেখবো লব এবং হর, লব এবং হর এদের মধ্যে মিল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের হর 2, এই ভগ্নাংশের হর 2, তাহলে হরগুলো যদি সমান থাকে, যার মাথা বড় সেই হচ্ছে বড়। ক্লিয়ার? কেমন, যার মাথা বড় সেই বড়। যদি হরগুলো সমান, মাথা বড় এ বড়, এ যদি বড় হয় এ ছোট। কেমন, এ হচ্ছে বড়, এ হচ্ছে ছোট। কেমন, ব্যাস। এটা করার আর একটা টেকনিক আছে তোমাদের, দেখো 3/2 আর 8/2। কেমন, বা আরেকটা টেকনিক কি, সোজা আর গুণন করো। যে তীর চিহ্ন দিলাম না নিচ থেকে উপরে, 8×2 = 16। কেমন, আবার এদিকে গুণ চিহ্ন, 3×2 = 6। দেখছো, এটাই হচ্ছে বড়। ক্লিয়ার? ব্যাস। এটা দেখো, এটা যদি হরগুলো সমান থাকে, যার মাথা বড় সে যদি বড় হয়, এবার হচ্ছে যে লবগুলো সমান হরগুলো অসমান, তাহলে এবার এক্ষেত্রে কি উত্তর হবে, যদি লবগুলো সমান থাকে যার হর ছোট সেই হচ্ছে বড়। তাহলে এই বাবাজি হচ্ছে বড় আর এই বাবাজি হচ্ছে ছোট। কেমন, এবার আর গুণন করেও দেখতে পারো। এই দেখো 3×2 = 6, এই দিক গুণ এদিক গুণ করলে হবে 3×2 = 6, আর এই তো 8×2 = 16। কেমন, এই দেখো এটা বড় এটা ছোট। ক্লিয়ার? এবার যদি আরেকটা কনসেপ্ট দেখে রাখো, জীবনে অনেক কাজে দেবে। এবার যদি তিনটা অঙ্কের ক্ষেত্রে লব যদি একই হয়, যার এখানে দুটোর ক্ষেত্রে যা তিনটার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, কিন্তু ছোটটা নির্ণয় করবা কিভাবে, বড়টা নির্ণয় করবা, কিন্তু ছোটটা কিভাবে নির্ণয় করবা। যদি লবগুলো সমান থাকে, যার হরটা ছোট সেই হচ্ছে বড়। এই বাবাজি হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। কেমন, এটা বড়। এইটা যদি বড় হয় তাহলে এই তিনটার মধ্যে ছোট কে, একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু এ বড়, তো একে কান ধরে টেনে বের করে নিয়ে এদিকে চলে আসো। তুই তো বড়, 2/3 তুই বড়, তুই এখানে বসে থাক, তোর কোনো কাজ নেই, তুই সবার বড়। কিন্তু এই যে আমরা ঢেকে দিলাম, এই যে যদি আমরা ঢেকে দিই, তাহলে কি 2/5 আর 2/7, তাহলে এরও লব 2, এরও লব 2, তাহলে এর হর যেহেতু ছোট তাহলে এ বড়, এ যদি বড় হয় এ ছোট। কেমন, এই বাবাজি হচ্ছে ছোট। ছোট। কেমন, এবং অন্যদিকে এটা দেখো 6/3, 2/3, 9/3, এর হরগুলো কিন্তু সব সমান। তাহলে হরগুলো যদি সমান হয়, আমরা জানি হরগুলো যদি সমান হয়, যার মাথা বড় সেই হচ্ছে বড়। তাহলে এর মধ্যে বড় কে, এর মধ্যে বড়, একে বাদ। ক্লিয়ার? এ সবার বড়, তিনটার মধ্যে সবার বড়। তাহলে এবার আমরা তিনটার মধ্যে ছোট বের করব। তাহলে বড়টা থেকে আমরা একবারে বাদ দিয়ে দিলাম। এর মধ্যে কে বড়, এর মধ্যে বড় হচ্ছে এ বড় এ ছোট, তাহলে আমাদের সর্বশেষ হচ্ছে এ ছোট। কেমন, এই হচ্ছে বড় ছোট বের করার অ্যাকচুয়াল টেকনিক। এবার দেখো এবার এগুলো মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট মেরে নেবে। কেমন, না ভিডিওটা টেনে দেখবে, বারবার বুঝতে পারবা, কারণ এটা তো ভিডিও। কেমন, এবারে চারটের ক্ষেত্রে লব এবং হর কোনোটাই সমান নেই। চারটের ক্ষেত্রে কিভাবে বুঝবে তুমি এটা বড় এটা ছোট, তাহলে এর বোঝার অ্যাকচুয়াল টেকনিক শর্টকাটে, মাত্র শর্টকাটে। আর একটা টেকনিক আছে বেসিক নিয়ম, সেটা হচ্ছে কি, হরগুলো সমান করে সমহর করে কোনটা বড় কোনটা ছোট করার একটা টেকনিক আছে। আবারও পার্সেন্টেজ নিয়ে একটা টেকনিক আছে, আবার লসাগু করার আর একটা টেকনিক আছে। অনেকগুলো নিয়ম আছে। আজকে তোমাদের শর্টকাট ভিডিও, এই জন্য শর্টকাটে বোঝাচ্ছি। কেমন, তাহলে এর মধ্যে বড় কে, সোজা তুমি কি করবা, এই দুটার সঙ্গে আরো কম্বিনেশন করো। কেমন, সোজা এটির সঙ্গে এটা গুণ করবা, এটির সঙ্গে এটা গুণ করবা।
মনে রাখতে হবে যে এই তীর চিহ্ন যেদিকে যাচ্ছে সেই দিকে গুণ করে তার মাথার উপরে আমরা রাখবো। কেমন? 3 4 12, 12 কেমন? আর এই 2 দুগুণে 4 কেমন? তাহলে এইটা হয়ে গেল ছোট, এই যে 2 দুগুণে 4, তাহলে এই ভগ্নাংশটা ছোট, এই ভগ্নাংশটা বড়। তাহলে আমরা কি করলাম? তাহলে এটা বড় ভগ্নাংশটা করে 3-এর 2, 3-এর 2টা বড়। এবারে এটাকে ভুলে যাব আমরা। এবারে এই দুটার সঙ্গে আমরা তুলনা করব। কেমন? এই দুটোর সঙ্গে তুলনা করলে 4/3। এবারে এদের মধ্যে কিটা বড় দেখি। তাহলে আবার এটার সঙ্গে যদি এটা গুণ করে 4 দুগুণে 8 আর এটা 3 তারিখে 9, তাহলে এই দুটার মধ্যে কোনটা বড় হলো? এই দুটার মধ্যে বড় হলো 3-এর 2, এই যে 3-এর 2 বড়। আবার 3-এর 2 আমরা এখানে লিখলাম, 3-এর 2 এটা হচ্ছে ছোট হয়ে গেল, তাহলে এটা নেব না। 3-এর 2-এর সাথে 8-এর 1, 8-এর 1, এই দুটোর সঙ্গে আমরা এবার কম্বিনেশন করব। তাহলে 8 দুগুণে 16 আর 3 একে 3 কেমন? বা তোমরা এইভাবেও সমান সমান করে নিচে লিখতে পারো, 3 একে 3 আর হচ্ছে 8 দুগুণে 16, এইভাবে লিখেও ওর নিচে লিখতে পারো, বা এর উপরেও রাখতে পারো, বা উপরেও রাখতে পারো, বা নিচেও রাখতে পারো। কেমন? তাহলে ফাইনালি উত্তর হল কত? 16। এটা হচ্ছে বড়, 8-এর 1 হচ্ছে বড়। ছোট নির্ণয় করবে কিভাবে? এই দুটার মধ্যে ছোট হলো এটা, আবার এই দুটার মধ্যে ছোট হলো কোনটা? এই দুটার মধ্যে ছোট হলো এইটা। কেমন? তাহলে এই দুটার মধ্যে 8-এর 3 ছোট, আর এখানে ছোট কোনটা? এখানে ছোট হচ্ছে এটা ছোট। তাহলে 4-এর 3, 4-এর 3 আর 3-এর 2, 3-এর 2 কেমন? তাহলে এই দুটো হচ্ছে ছোট আর এই দুটো হচ্ছে বড়। তাহলে এই দুটোর মধ্যে ছোট যদি আমরা বের করি, তাহলে সর্বশেষ ছোটটা আমরা পেয়ে যাব। কেমন? 4 দুগুণে 8 আর 3 তিরিকে 9, তাহলে এটাই হচ্ছে ছোট। 4-এর 3, 4-এর 3 ভগ্নাংশটা হচ্ছে এর মধ্যে সবাই ছাড়া ছোট, আর হচ্ছে 8-এর 1, 8-এর 1 এই বাবাজি হচ্ছে বড়। কেমন? ব্যাস, 4-এর 3, 4-এর 3 হচ্ছে ছোট, আর 8-এর 1 হচ্ছে সবার চাইতে বড়, যেটা আমরা আর গুণন করে বললাম। সর্বশেষ অঙ্ক দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, শিখে নাও। এই অঙ্কটা শিখলে জীবনে তোমাদের আর কোনো ভগ্নাংশের বড় ছোট আটকাবে না। মনে রাখো যে আরেকটা নিয়ম আছে। এখানে যেরকম দেখেছিল যে লবগুলো সমান থাকলে হরগুলো ছোট হলে সবার বড়, আর হরগুলো যদি সমান হয় যার লব বড় সেই হচ্ছে বড়। আর এই অঙ্কের ক্ষেত্রে দেখো যে 4/2, 6/4, 8/6 কেমন? দেখো 4-এর থেকে 2 বাদ দিলে থাকে 2, 6-এর থেকে 4 বাদ দিলে থাকে 2, 8-এর থেকে 6 বাদ দিলে থাকে 2। তাহলে এরকম যদি লব ও হরের এই ডিস্টেন্সটা যদি সমান থাকে সবগুলোর, তাহলে যার মাথা বড় সেই হচ্ছে বড়। কেমন? এটা হচ্ছে বড়।